আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর যে 10 নম্বর প্রশ্নটা আছে সেটা সমাধান করব। এখানে কি বলেছে, যদি এ সেট ইকুয়াল টু 3 4, বি সেট ইকুয়াল টু 2 4, এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে একটি অন্যয়টি নির্ণয় করে। তার মানে আমাদের এখানে কি বলেছে, একটি অন্যয় নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো সেট দুইটা। ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ সমান 3,4, বি সমান 2,4। ঠিক আছে, এখানে কি বলেছে, একটা অন্যয় বের করতে বলেছে। সো প্রশ্ন অনুসারে অন্যয়টি লিখি, যে প্রশ্ন অনুসারে অন্যয় কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। আর সমান, এই যে ক্রমজোড়ের সেট হবে এক্স ওয়াই, যেন এক্স এলিমেন্ট কি হবে, এক্স এলিমেন্ট এ দেওয়া আছে, তাই না? এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট কি হবে, বি, এবং একটা সম্পর্ক দেওয়া আছে কি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে, ওকে। আর আমরা জানি কি, আর কি, আর হচ্ছে উপসেট এ ক্রস বি, তাই না? তার মানে আমাদের কি লাগবে, এ ক্রস বি বের করার লাগবে, তাই না? ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, এ ক্রস বি বের করব। এখানে এ ক্রস বি সমান, সেট দুইটা লিখি, কি কি আছে, 3 4 ক্রস 2 4। ঠিক আছে, এখানে ক্রস গুণ করলে কি আসবে, কতগুলো ক্রমজোড়ের সেট আসবে। তো প্রথমে 3 আর 2, তারপরে এই কার্তেশ্য গুণজ কীভাবে করে সেটা আমি উদাহরণের সময় বিস্তারিত বলেছি। যারা সেই ভিডিওটা দেখেননি, দয়া করে আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সহজ হবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই লিঙ্কে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে 3 4, তারপরে এখানে 4 2, তারপরে 4,4। ঠিক আছে, তাহলে আমরা এ ক্রস বি পাইলাম। এখন কি শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হতে হবে, তাই না? তার মানে কি, প্রথম উপাদান হচ্ছে এক্স, দ্বিতীয় উপাদান হচ্ছে বড় হতে হবে। তাহলে শর্ত অনুসারে আর সমান কি হবে, এটা হবে, এটার প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান হচ্ছে বড়, তাই না? সো 3,2 হবে। এটা হবে না, কারণ এখানে প্রথম উপাদান 3, দ্বিতীয় উপাদান 4, প্রথম উপাদানটা ছোট হয়ে যায়। এটা হবে কারণ প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে বড়। তারপরে শেষে কি আছে, 4 4, এটা হবে না, কারণ দুটো প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে বড় হওয়া উচিত ছিল, কিন্তু এখানে সমান আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নির্ণয় অন্যয়। ঠিক আছে, অতএব নির্ণয় অন্যয় কত, 3,2, 4,2। এবারে আমরা 11 নম্বর প্রশ্নে আসি। আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলেছে, একটা সেট সি দেওয়া আছে, একটা সেট ডি দেওয়া আছে। বলা আছে এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট ডি বলা আছে, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। তার মানে অন্যয়ের সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেওয়া আছে সি সমান 2,5, ডি সমান 4,6,7। ঠিক আছে, এখন প্রশ্ন অনুসারে অন্যয় আর সমান কি হবে, এখানে সি আর ডি দেওয়া আছে এবং একটা সম্পর্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লিখি, প্রশ্নানুসারে আর সমান। ঠিক আছে, প্রথম উপাদানকে ধরলাম আমরা এক্স,
বলা আছে, ঠিক আছে, প্রথম উপাদান এক্স, পরের উপাদান ওয়াই, ঠিক আছে, যেন এক্স এলিমেন্ট সি কমা ওয়াই এলিমেন্ট ডি, এবং সম্পর্কটা কি, এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, ঠিক আছে, এই সম্পর্ক বিবেচনায় আমার কি করতে হবে, অন্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, যে কোনো অন্যায় হচ্ছে ক্রোমোজোরের উপসেট। তাহলে এখানে ক্রোমোজোর কি, প্রথম উপাদান এক্স নিয়েছি আর দ্বিতীয় উপাদান নিয়েছি কি ওয়াই। এক্স আসছে কোথা থেকে, সি থেকে, তাই সি আগে লিখব। এখানে 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 খেয়াল রাখি, এখানে প্রথম উপাদান কি নিয়েছি, যেটা নিব সেটা যে সেট থেকে আসবে সেই সেটটা আগে লিখব, সি ক্রস ডি, এবং এখানেও নর্মালি যেটা প্রথম উপাদান সেই সেটটা আগেই লেখা থাকে, ঠিক আছে, সমান। তাহলে সি এ কি আছে 2,5 ক্রস ডি এ কি আছে 4,6,7, ঠিক আছে। তাহলে সমান, এখানে কার্তেশীয় গুণজ করলে কি হবে, 2,4 আসবে, তারপরে 2,6 আসবে, তারপরে 2,7 আসবে, তারপরে 5,4 আসবে, তারপরে 5,6 আসবে, তারপরে 5,7 আসবে, ঠিক আছে। এখন অতএব আর সমান, আর এর জন্য কি হওয়া লাগবে, প্রথম উপাদান মানে এক্স প্লাস ওয়ান যেটা হবে সেটা পরের উপাদান চেয়ে ছোট হবে। তো এখানে করি 2 + 1 3, যা 4-এর চেয়ে ছোট, সো প্রথমটা হবে। তারপরে 2 + 1 3, যা 6-এর চেয়ে ছোট, মানে এটাও হবে। তারপরে 2 + 1 কত 3, যা 7-এর চেয়ে ছোট, তার মানে এটাও হবে। তো 5 + 1 6, যা 4-এর চেয়ে ছোট নয়, তার মানে এটা হবে না। তারপরে 5 + 1 6, যা 6-এর সমান, এটা হবে না। 5 + 1 6, যা 7-এর চেয়ে ছোট, তার মানে ওটা হবে 5,7 হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অন্যয়। অতএব নির্ণয় অন্যয় সমান, বা সমান না দিলেও হয়, কত, এই যে 2,4, 2,6, 2,7 আর 5,7, ঠিক আছে, এটাই নির্ণয় অন্যয়। তাহলে আমাদের যে 11 নম্বর প্রশ্নটা ছিল সেটাও হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 2.2 এর 10 এবং 11 নম্বর প্রশ্ন দুটা সমাধান করলাম, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।